5 তারিখ হচ্ছে স্যার চাকরিটা চলে গেছে স্যার। আমি ড্রাইভিং করি স্যার, রিটায়ার্ড কর্নেল স্যারের গাড়ি চালাইতাম স্যার। আমার এই মাসের 5 তারিখ রিসেন্টলি আমার জবটা চলে গেছে স্যার, এই কারণে আমি রাইড শেয়ার করতেছি। আপনি দিয়ে দিলেন 2,000 টাকার মামলা। হ্যাঁ, চুরি করে তো কামাই না তো। প্রেশারের জন্য ইয়াটা করি না। আপনার গাড়ি চলাইলে তো আপনার একটা প্রসিডিউর মেনটেন করতে হবে। আপনি হেলমেট পরেন না এখানে। গাড়ি কার আপনার নিচে নামবে? এই সেগুন বাগিচা থাকি ভাই। আপনি কি এলাকারই পুলিশ? তাদের জন্য প্রথমবার যদি মামলা খান 1,000 টাকা আমরা শুধু ধারা টিপি, টাকার অঙ্ক টিপি না। আমি এই বয়স্ক মানুষ চ্যাংরা পোলা বাইনগো ধরেন না, আমগুলো রেখে দেখেন সবগুলো ধরেন না। চোখের সামনে বিএমপি করে, আওয়ামী লীগ করে, দৌড়ায় রংবাজি করে ধরারও সবাই আমার কাছে সমান। আজকের সিচুয়েশনে আমাদের সিনিয়র স্যারদের নির্দেশ, যদি একজনের গাড়ি ব্লাড কানেকশন ছাড়া, আপন ভাই বা বাবা গাড়ির ছেলে চালাতে পারবে বা আপন ভাইদের আপন ভাই চালাতে পারবে, এছাড়া যদি ব্লাড কানেকশন ছাড়া যদি অন্য কারো গাড়ি আপনি চালান, সেক্ষেত্রে আপনি যদি অন্য কারো গাড়ি চালায় যদি একটু অকারেন্স করেন, সেক্ষেত্রে কিন্তু আইনগতভাবে যার গাড়ি সে দায়বদ্ধ থাকবে। এই জন্য আমাদের সিনিয়র স্যারদের নির্দেশ, আজকে যে গাড়িগুলো বা আগে থেকে যে গাড়িগুলো একজনের আগে চালাবে সেগুলো মালিকানা পরিবর্তন করে পরে নিয়ে যাবেন। এই পর্যন্ত আমাদের গাড়িগুলো আমাদের আওতায় থাকবে, আমরা ট্র্যাকিং করতে চাই গাড়িটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে উনি প্রথমত আসছেন উল্টা আসার পরে ওনাকে আটক করা হলো যে উনি ফার্স্টে উল্টা আসতে পারেন না। তো ওনার কাগজপত্রগুলো যখন আমি চেক করার পরে দেখি যে উনি মালিকানা পরিবর্তনটা করেন নাই। তো মালিকানা যদি পরিবর্তন না করেন, এটা হচ্ছে আজকে যেহেতু একটা বিশেষ দিন, স্যাররা আমাদের সিনিয়র স্যারদের নির্দেশনায় আমরা মানে যদি কোনো গাড়ির মালিকানা পরিবর্তন না থাকে সেটা আমরা ট্যাম্পিং করতেছি। আর যদি কাগজের কোনো ফল থাকে, যেমন ধরেন লাইসেন্সের সমস্যা বা উল্টা পথে চালানো, সেক্ষেত্রে আমরা প্রসিকিউশন দিয়ে ছেড়ে দিচ্ছি। যেহেতু এটা মালিকানা পরিবর্তনের সমস্যা, তো এই গাড়িটা আমরা সিনিয়র স্যারদের নির্দেশে সেটা ডাম্পিং করে দিচ্ছি। উনি এটা পরবর্তীতে আমাদের ডিসি অফিসে যাবেন, ওখানে কিছু প্রসিডিউর মেনটেন করতে হবেন, অথবা মালিকানা পরিবর্তনটা করার সাপেক্ষে এবং অফিসের যে প্রসিডিউর সেটা মেনটেন করার সাপেক্ষে উনি গাড়িটা নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, মূলত আমি একটা কোম্পানিতে জব করতাম। আমার রিসেন্টলি হচ্ছে 5 তারিখে জবটা চলে গেছে, সেই কারণে আমার নিজস্ব একটা বাইক ছিল। তো আমি বাইকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড কিনছি, যে ওইনার কাছ থেকে কিনছি, এখনও নাম ট্রান্সফারের সুযোগটা আমি পাই নাই। যেহেতু আমার রিসেন্টলি জবটা চলে গেছে, আমার ওয়াইফটা হচ্ছে গত মাসে জানুয়ারিতে অ্যাক্সিডেন্ট করছে জসিমউদ্দিন, এবিসি টাওয়ারে জব করে। আমার ওয়াইফ 12,500 টাকা স্যালারি পায়। আমি যদি আজকে গাড়ি না চালাই তাহলে আমার ঘরে খাবার থাকে না স্যার। আমার চাকরি হইতে আরও 1 থেকে 2 মাস। আমি কি করব? আমি যে ভাড়াটা নিছি, যে মানে যাত্রীটা আমার গাড়িতে, উনি ঢাকা মেডিকেল কলেজে যাবে, ওনার একটু আর্জেন্ট ছিল, এই জন্য ওনার রিকোয়েস্টে আমি একটু শর্টকাটে একটু রং করছি। এটা আমার ভুল, এটা আমি স্বীকার করে নিচ্ছি। আর রিসেন্টলি আমার গত 4-5 দিন আগে আমি একটা মামলা খাইছি উইনারশিপ চেঞ্জ নিয়ে। ঠিক আছে, আমি স্যারকে রিকোয়েস্ট করছি, উনি আমাকে 1,000 টাকা একটা মামলা দিছে, বলছে যে আগামী মাসের 11 তারিখ পর্যন্ত আপনি ডেটটা চেঞ্জ করে নেবেন, এবং আমাকে এই সময়টা দেওয়া হয়েছিল। কিন্তু স্যারকে আমি রিকোয়েস্ট করলাম যে স্যার, আমি তো রিসেন্টলি একটা মামলা খাইছি, আমাকে এইবারের মতো আপনি একটু সংশোধন হওয়ার সুযোগটা করে দেন স্যার। যেহেতু আমি গরিব মানুষ, আমার ফ্যামিলি বা আমার পারিবারিক একটু বিবেচনা করে আপনি এই জিনিসটা করে দেন স্যার, তাহলে আমার ভালো হয়। আজকে ডাম্পিংয়ে দিচ্ছে, কয় টাকা জরিমানা করে কি আশায় বিষয়, এটা তো স্যারদের সঙ্গে কথা বলে। আমি স্যারকে রিকোয়েস্ট করলাম যে স্যার, আমার তো রিসেন্টলি 4 দিন আগে আমার মামলাটা দেওয়া হয়েছে, এটা কি না করলে হয়তো না। আমি তো রং করছি, এটা আমি স্বীকার করতেছি যে আমার রং হয়েছে, কিন্তু আমি এটাও বললাম যে আমার মেডিকেল একজন যাত্রী ছিল, ওনার ইমিডিয়েটলি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ যেতে হবে, ওনার একজন পেশেন্ট রয়েছে। তো আমি এই জন্য রংটা করছি, মূলত এটাই সমস্যা। স্যারকে বললাম যে স্যার, মামলা খাওয়ার পরেও আপনি এটা একটু মানে আমার পারিবারিক বৈবাহিক সব কিছু বিবেচনা করে আপনি আমাকে একটু কনসিডার করেন। কিন্তু স্যার এটা করলো না, মানে এটা হচ্ছে দুঃখের বিষয় ভাই। আসলে মানে আজকের যে দিনটা, এটা তো বুঝতে পারছি যে আজকের দিনটা অনেক মানে ইম্পর্টেন্ট একটা দিন। আমরা তো দেশের সচেতন নাগরিক, আমরা তো জানি যে আমাদের এই সময়ে সবসময় জনগণের যেটা ভালো হয়। আমরা তো সাধারণ জনগণ, আমরা তো চাইবো যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে সহযোগিতা করি। স্যারকে রিকোয়েস্ট করলাম, স্যার করলো না। এখন নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।